নমস্কার, আমি সঞ্জয় কুণ্ডু, ডিজিটাল ইভলিউশন কোচ। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ, আইডিয়া, স্কিল ইত্যাদির ভিডিও তৈরি করে অনেক মানুষকে শেখানোর মাধ্যমে একটা সুন্দর ডিজিটাল কোচিং বিজনেস গড়ে তুলবে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার দক্ষতায় একজন এক্সপার্ট হয়ে উঠবেন। প্রথম যে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনাকে দু ধরনের দক্ষতা অর্জন করতে হবে। একটা হচ্ছে আপনি যে সাবজেক্টটা শেখাতে চাইছেন সেই সাবজেক্টের দক্ষতা, এবং সেই সাবজেক্টটাকে ডিজিটালি আরো অনেক মানুষকে পৌঁছবার জন্য যে ডিজিটাল দক্ষতাগুলো অর্জন করতে হয় সেই দক্ষতা। আপনার সাবজেক্টের উপরে দক্ষতা অর্জন করতে হলে কি করতে হবে না, সেই সাবজেক্টের রিলেটেড যারা গুরু আছেন, যারা মেন্টর আছেন, তাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের যে কমিউনিটি, সেই কমিউনিটির সাথে নিজেকে অ্যাটাচ করা, যাতে আপনি যেটা শেখাতে চাইছেন তার একদম আধুনিক প্রযুক্তি আপনার নখদর্পণে থাকে, যাতে আপনি স্টুডেন্টকে বেস্ট সার্ভিসটা দিতে পারেন। এবং দ্বিতীয় যে বিষয়টায় আপনাকে দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল কোচিং স্কিল। আপনি যেটা জানেন সেটা ডিজিটালি আরো অনেক মানুষের কাছে পৌঁছচ্ছেন, এবং সেটা কিছু ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। এই ডিজিটাল কোচিং স্কিল গড়ে তুলতে গেলে আপনাকে 5টা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। প্রথম কি না, মাইক্রো নিচ আইডিয়া। মাইক্রো নিচ আইডিয়া বলতে কি না, যে কোন বিষয়টা আপনি শেখাতে চাইছেন। আমরা ছোট থেকে বড় হয়েছি, অনেক বিষয় নিয়ে অভিজ্ঞ। এবারে যখনই শেয়ার করার প্রশ্ন আসে তখন মনে হয় যে আমি এই বিষয়টা শেখাবো না ওই বিষয়টা শেখাবো। মাল্টিপল জিনিস আমাদের মাথার মধ্যে চলে আসে, কিন্তু এখানে আপনাকে স্ট্রিক্ট হতে হবে যে কোনো একটা বিষয় নিয়ে শুরু করতে হবে। যখন ডিজিটাল কোচিং শুরু করবেন অনেক বিষয় নয়, যে কোনো একটা বিষয় নিয়ে শুরু করতে হবে। দ্বিতীয় হচ্ছে ভিডিও মেকিং স্কিল। আপনি যে বিষয়টা মানুষকে শেখাবেন সেই বিষয়টা আপনি মানুষের কাছে পৌঁছবেন ভিডিওর মাধ্যমে। সুতরাং আপনাকে ক্যামেরার সামনে কথা বলার এই স্কিলটা রপ্ত করতে হবে, এবং সেটা একদিনে হঠাৎ করে হয়ে যাবে না, ধারাবাহিকভাবে প্র্যাকটিসের মাধ্যমে এই স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন। ভিডিও তৈরির প্র্যাকটিস করার জন্য আমাদের যে কমিউনিটি আছে ডিজিটাল ইভলিউশন হাব, সেখানে আমরা এইভাবে শেখাই যে যারা নতুন ভিডিও তৈরি শুরু করছেন তারা ভিডিও তৈরি করে আমাদের একটা ইনহাউস কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে পাবলিশ করেন, এবং সেই পাবলিশের ফলে আমরা তাদের ভুলগুলোকে ধরিয়ে দিই। যাতে একটা ভিডিও তৈরি করলো, সেই ভুলটা ধরিয়ে দিলাম, পরের ভিডিওটা আরেকটু বেটার হলো। আবার একটু ভুল করলেন, সেই ভুলটা ধরিয়ে দিলাম, তারপরের ভিডিওটা আরেকটু বেটার হলো। এইভাবে কন্টিনিউ ভিডিও তৈরি করার মাধ্যমে তিনি তার স্কিল ডেভেলপ করেন। আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে আমাদের ফ্রি ওয়ার্কশপে যোগ দিন। নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখুন sanjoy.cc/silver, ক্লিক করুন। ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের পরবর্তী ওয়ার্কশপে জয়েন করুন পুরো বিষয়টি জানার জন্য। 3 নম্বর হচ্ছে মার্কেট অথরিটি। আপনাকে যে বিষয় আপনি শেখাচ্ছেন সেই বিষয়ের উপরে অনলাইনে আপনাকে একটা প্রভাব বিস্তার করতে হবে, এবং এই প্রভাবটা তখনই বিস্তার হতে পারবে, আপনার ইনফ্লুয়েন্স তখনই হতে পারবে যখন আপনি রেগুলার আপনি যে বিষয় শেখাতে চাইছেন সেই বিষয় সংক্রান্ত ভিডিও তৈরি করে পাবলিশ করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে। এবং তাহলে মানুষ আপনাকে ধীরে ধীরে চিনবে যে আপনি এই বিষয়ের এক্সপার্ট। ডিজিটাল কোচিং বিজনেস কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেলিং এর বিজনেস নয়। এখানে আপনি আপনার নলেজ সেল করছেন, এবং সেই নলেজ সেল করার জন্য আপনাকে কিছু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে হবে, যে সার্ভিসটা আপনি স্টুডেন্টকে দেওয়ার মাধ্যমে স্টুডেন্ট আপনাকে পে করবে। অ্যান্ড ফিফথ হচ্ছে সিস্টেম সেটআপ। ডিজিটাল কোচিং গড়ে তুলতে হলে বিভিন্ন ধরনের টুলস এবং সফটওয়্যার লাগে। সেই টুলস এবং সফটওয়্যার কিভাবে কাজ করে, কিভাবে একে অপরের সঙ্গে জোড়া লাগিয়ে অটোমেশন হয়, এই সমস্ত বিষয়গুলো আপনাকে শিখতে হবে। এবং এই দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ, আপনার সাবজেক্ট স্কিল এবং ডিজিটাল কোচিং স্কিল। এবারে শিখবো বললেই তো হঠাৎ করে শেখা যায় না, বা আপনি যখন গ্রো করতে চাইছেন তখন হঠাৎ আজকে মনে করলাম কালকে গ্রো হয়ে যাবে, এরকম হবে না। তাহলে দেখে নেওয়া যাক যে একটা এক্সপার্ট হতে গেলে কি কি স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম যে স্টেজ সেটা হচ্ছে নোভিস। নোভিস মানে একদম আপনি শুরু করছেন, এই স্টেজে আছেন, যেখানে কি
না আপনার কোনো হয়তো বিজনেসের আইডিয়া নেই, কিচ্ছু নেই, আপনি একদম ক্লিন স্লেট। এবং এই ধরনের মানুষ যদি আপনি হন, আপনার পক্ষে বিজনেস ডেভেলপ করা সবচেয়ে সুবিধে। কারণ আপনার মনে যদি প্রি কনসেপ্ট কিছু আইডিয়া থাকে, তাহলে আপনি নতুন আইডিয়াগুলো নিতে পারবেন না। এবং এইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। কারণ আমি বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের বিজনেস করে এসেছি, তারপরে আমি ডিজিটাল বিজনেসে এসেছি। তো আমার একটা ভীষণ রকমের ইগো ছিল যে আমি সমস্ত কিছু জানি, আমি সব কিছু জানি। এবং এই ইগো থাকার জন্যে আমি খুব ভালো করে শিখতে পারিনি। শেখার একটাই মূল মন্ত্র, লার্ন, আনলার্ন অ্যান্ড রিলার্ন। শিখুন, ভুলুন, আবার শিখুন। এই ভোলাটা যত বেশি তাড়াতাড়ি যে করতে পারবে, সে তত তাড়াতাড়ি শিখতে পারবে। এবং আপনি যদি নভিস হন, আপনার মনে যদি কোনো প্রি কনসেপ্ট আইডিয়া না থাকে, আপনি বেস্ট পজিশনে আছেন এই বিজনেস শুরু করার জন্য। দ্বিতীয় এক্সপার্টাইজ হয় যারা ডেভেলপিং শুরু করেছেন। এরা কারা? না টিচার, ট্রেনার, কোচ, যারা অফলাইনে অলরেডি কিছু শেখাচ্ছেন, সেটাকে অনলাইনে নিয়ে যেতে চাইছেন, বিজনেসটাকে আরো বাড়িয়ে তুলতে চাইছেন। আর তৃতীয় কারা? না যারা সিজেন্ড, এক্সপার্ট, যারা তারা সমস্ত কিছুই করছেন, কিন্তু কোথাও একটা গিয়ে বুঝতে পারছেন যে যে স্বপ্নটা দেখছেন, যে মনের মতো জায়গায় পৌঁছতে চাইছেন, সেই জায়গাটায় পৌঁছতে পারছেন না। এই তিন ধরনের মানুষকেই এই দু ধরনের স্কিল ডেভেলপ করতে হবে। কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনার যা স্কিল আছে তাতে দক্ষ হয়ে উঠবেন, একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন। আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি আপনার যা দক্ষতা আছে তাতে একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন। প্রথম পয়েন্ট, আইডেন্টিফাই হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন। আপনার বিভিন্ন মানুষের বিভিন্ন বিষয়ে ইন্টারেস্ট থাকে, প্যাশন থাকে। যে বিষয়ে আপনি কথা বলতে ভালোবাসেন, যে বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, সেই বিষয়গুলো কি কি, সেই জায়গাটাকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। কারণ আপনি যখন কোচিং শুরু করবেন, আপনি যখন কাউকে শেখাবেন, তখন সেটা যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, তাহলে খুব সহজেই মানুষের সঙ্গে সেটা শেয়ার করতে পারবেন। তাই জন্য প্রথম আপনার যাতে যাতে ইন্টারেস্ট আছে সেই বিষয়গুলোকে নোট ডাউন করুন। দ্বিতীয় হচ্ছে ফোকাস অন ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। একবারে একটাই কাজ করুন, মানে একটা দক্ষতা একবারে অর্জন করুন। ডিজিটাল কোচিং করতে গেলে অনেক কিছু করতে হয়। আপনি যদি সব কিছু একসাথে করতে চান, তাহলে কোনোটাই ভালোভাবে শিখতে পারবেন না। তাই জন্য একবারে এক একটা বিষয়ে দক্ষ হন। আপনি হয়তো ভিডিও মেকিং জানেন না, তাহলে প্রথম ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, এই বিষয়টুকু শিখুন। তারপরে শিখুন কিভাবে ডিজিটাল কোর্স তৈরি করতে হয়। কারণ আমি দেখেছি যে অনেকেই প্রথম ডিজিটাল কোচিং শুরু করতে এসেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন যে কিভাবে ফেসবুক অ্যাডভার্টাইজ করব, কিভাবে গুগল অ্যাডভার্টাইজ করব, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করব, এই ধরনের বিষয়ের উপরে। কিন্তু যতক্ষণ না আপনার স্টুডেন্টকে দেবার মতন কোনো কোর্স তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু ওই বিষয়গুলোর কোনো গুরুত্ব নেই। এবং এটা একটা স্টেপ বাই স্টেপ লার্নিং প্রসেস। তাই জন্য সবসময় একটা একটা স্টেপ ধরে চলুন এবং একটা বিষয়ে ঠিকঠাকভাবে দক্ষ হওয়ার পর আরেকটা বিষয়কে অ্যাকসেপ্ট করুন। স্টার্ট উইথ হোয়াটস মোস্ট ইম্পর্টেন্ট। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কাজ অনেক আছে, কিন্তু কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সেইটা বুঝে নিয়ে যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন, তাহলে সহজ সরলভাবে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। 4 নম্বর হচ্ছে ইনভেস্ট টাইম অ্যান্ড এফোর্ট। এবং অবশ্যই এর জন্য আপনাকে সময় দিতে হবে, গুরুত্ব দিয়ে কাজগুলো করতে হবে। বুঝতে হবে যে না, আমার ওয়েবসাইট তৈরি করাটা আগে প্রয়োজন, না ক্যামেরার সামনে কথা বলে নিজের ফ্লুয়েন্সিটা বাড়িয়ে তোলা আগে প্রয়োজন। অনেকেই ডিজিটাল কোচিং শুরু করতে গিয়ে বেশি গুরুত্ব দিয়ে দেন কি না, ফেসবুক মার্কেটিং কিভাবে করব, গুগলে অ্যাডভার্টাইজ কিভাবে দেবো, ওয়েবসাইট কিভাবে তৈরি করব। কিন্তু এগুলোর আগে প্রয়োজন কি আপনার, না যে জিনিসটা আপনি সেল করবেন, আপনার ডিজিটাল কোর্সটা তৈরি করা প্রয়োজন। এবং ডিজিটাল কোর্স তৈরির জন্য আপনাকে ক্যামেরার সামনে কথা বলে ভিডিও রেকর্ডিং করতে হবে। তাহলে তার আগে প্রয়োজন সাবলীলভাবে ক্যামেরার সামনে কথা বলাটা প্র্যাকটিস করা। এবং তারও আগে প্রয়োজন আপনার মাইক্রো নিচ সিলেক্ট করা, যে কোন বিষয় নিয়ে আপনি কথা বলবেন। তাই
ইম্পর্টেন্সই বুঝে কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এই বিষয়টা ঠিক করে নিয়ে যদি নিজের দক্ষতাকে বাড়িয়ে তোলেন তাহলে ঠিকভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। এবং এর জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে এবং কাজ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। নিজের দক্ষতা বাড়িয়ে তোলার একটাই রাস্তা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস করে যাওয়া। প্র্যাকটিস নেই কোনো ট্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবেন তিনি তত বেশি দক্ষ হয়ে উঠবেন। এবং এই প্র্যাকটিস কিভাবে করবেন না, আপনাকে স্পেসিফিক গোল নির্ধারণ করতে হবে। স্পেসিফিক যে আমি আজকে এই কাজটা করব, বা আমি এক সপ্তাহের কাজ ধরে নিচ্ছি যে এক সপ্তাহে আমি এই কাজ করব। তো আপনি ধরুন, উদাহরণস্বরূপ বলছি যে ধরুন আপনি ঠিক করলেন যে এক সপ্তাহে আমি 5টা ভিডিও তৈরি করব। সেই যে গোল আপনি সিলেক্ট করলেন সেটাকে আরেকটু ছোট ছোট টুকরোতে ভেঙে নিন যে আমি আজকে একটা ভিডিও তৈরি করব। এবারে যখন সেই একটা ভিডিও আপনি তৈরি করে ফেলবেন তখন কি হবে, নিজের মধ্যে একটা গুড ফিলিংস আসবে যে হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখেছিলাম সেটাকে আমি ফুলফিল করতে পেরেছি। এবং সেই সময় যে আপনার গুড ফিলিংসটা আসবে সেই ফিলিংসটাই আপনাকে সেকেন্ডের কাজ করতে উৎসাহিত করবে। তাই জন্য যে কোনো ধরনের বড় কাজকে ছোট 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 টুকরোতে ভেঙে নিন, এক একটা টুকরোকে কমপ্লিট করুন এবং সেলিব্রেট করুন যে হ্যাঁ আমি এটা কমপ্লিট করলাম। তারপরে নেক্সট গোলে যান, দেখবেন খুব সহজেই আপনি যে বড় গোলটা দেখেছেন সেখানে পৌঁছে গেছেন ছোট্ট ছোট্ট টুকরো কাজগুলো করতে করতে। প্র্যাকটিস তো করতেই হবে, কিন্তু যদি আপনি একা একা করে যান প্র্যাকটিস, সেক্ষেত্রে কি কিছুদিন যাবেন কিন্তু তারপরে ডিমোটিভেটেড হয়ে পড়বেন। তাই জন্য আপনাকে চেষ্টা করতে হবে এমন একটা গ্রুপের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে যেখানে সবাই একই লক্ষ্যের উদ্দেশ্যে যাচ্ছে। যেরকম কি হয় যে যখন কম্পিটিটিভ এক্সাম দেওয়া হয়, কম্পিটিটিভ এক্সামের জন্য যখন প্রিপারেশন নেওয়া হয় তখন কি করা হয় না, রেসিডেন্সিয়াল স্কুল আছে বিভিন্ন যারা সেই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রিপেয়ার করায়। কেন রেসিডেন্সিয়াল? কেন না, একই সাথে একই জায়গায় সমস্ত মানুষ একই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকছে। তাই আপনার যদি ইচ্ছেও না থাকে সেখানে আপনি পড়াশোনা করতে বাধ্য হবেন, মক টেস্ট দিতে বাধ্য হবেন এবং অটোমেটিক্যালি আপনি গ্রো করতে থাকবেন। তো সেই রকম আপনি যখন ডিজিটাল কোচিং শুরু করছেন তখন আপনাকে খুঁজে নিতে হবে সেই ধরনের একটা এনভায়রনমেন্ট যেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন, যেখানে কমিউনিটি মেম্বাররা আপনাকে হেল্প করবে আপনাকে গ্রো করবার জন্য। Now find a mentor and community of like-minded people. এটা তো একা একা হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে এমন একজন মেন্টর যার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন, যার টিচিং প্রসেস আপনার ভালো লাগে এবং সেই ধরনের মেন্টরের যে কমিউনিটি আছে লাইক মাইন্ডেড পিপলের, যারা একই উদ্দেশ্যে একই দিকে যাত্রা করছে তাদের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। এবং তাহলেই আপনি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারবেন এবং যখনই সঠিকভাবে প্র্যাকটিস করতে পারবেন তখন আপনার গ্রোথ হতে থাকবে, আপনি আপনার বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠবেন ধীরে ধীরে। হচ্ছে ভ্যালু ইউর ভিউয়ার্স ফিডব্যাক। আপনি যখনই একটা ভিডিও তৈরি করে পাবলিশ করছেন তখন যারা দেখছে সেগুলো তারা কমেন্ট করবে বা আপনার সাথে যোগাযোগ করবে। তাদের প্রত্যেকটা যে ফিডব্যাক সেই ফিডব্যাকগুলোকে ভ্যালু দেওয়ার চেষ্টা করুন। মানে প্রত্যেকটা ফিডব্যাকের উত্তর দিন, তারা যদি কথা বলতে চায় কথা বলুন তাদের সাথে। কারণ যত বেশি আপনি মানুষের সাথে কথা বলবেন ডিজিটাল কোচিং বিজনেসে আপনি কি শেখাতে চাইছেন সেই বিষয়টা সম্পর্কে তত পরিষ্কার ধারণা আসবে আপনার মনে। কারণ আপনি হয়তো শুরু করেছেন যে একটা এই বিষয়ে এই প্রবলেম সলভ করবার জন্যে আমি কোচিং শুরু করছি, কিন্তু যখন মানুষের সাথে কথা বলবেন দেখবেন যে হয়তো তারা সেটাই চাইছে কিন্তু একটু অন্যভাবে। সেই যে অন্যভাবে ব্যাপারটা, সেই যে ফাইন টিউনিং ব্যাপারটা, এটা যত বেশি তাদের সাথে কথা বলবেন, তাদের ফিডব্যাক নিয়ে আলোচনা করবেন, তত পরিষ্কার হবে আপনার কাছে। আর 10 নম্বর হচ্ছে নেভার স্টপ লার্নিং। লার্নিং একটা লাইফ লং প্রসেস। আমি যেমন নিজে মনে করি আমি যত বেশি জানবো তত বেশি জানতে পারবো যে আমি কিছুই জানি না। দ্য মোর ইউ নো দ্যাট ইউ ডোন্ট নো। কারণ আমার যে ব্যাপারটা ছিল যে আমার একটা ইগো ছিল যে আমি সব জানি, এবং এই সব জানি ইগো নিয়ে শুরু করার জন্য আমি অনেক দিন গ্রো করতে পারিনি। যখন সেই মানসিকতা ছেড়ে দিয়ে যখন সত্যিকারে শিখতে শুরু করলাম যে ইগো লেস ভাবে, তখন আস্তে আস্তে গ্রো করতে শুরু করলাম। কারণ
আপনাকে আধুনিক থাকতে হবে, আপনাকে আধুনিক বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে আপনার স্টুডেন্টদের সার্ভ করার জন্য, এবং সেটা তখনই পসিবল হবে যদি আপনি কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে থাকেন। তাহলে খুব শর্টে কিভাবে আপনি একজন আপনার স্কিলে এক্সপার্ট হবেন না, প্রথম আপনি যে বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসেন, ইন্টারেস্টেড বিষয়গুলোর একটা লিস্ট করুন, এক সময় একটা কাজের উপরে ফোকাস করুন, সেই বিষয়ে দক্ষতা অর্জনের করে পরের বিষয়ে যান। শুরু করুন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয় দিয়ে, এবং এর জন্য প্রচুর সময় দিতে হবে আপনাকে প্র্যাকটিস করার জন্য। একটা বড় গোল সিলেক্ট করুন, সেই গোলটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে নিন এবং সেই টুকরোগুলো কমপ্লিট করুন, টুকরোগুলোর উপরে ফোকাস করে কমপ্লিট করুন, তাহলে অটোমেটিক্যালি সেই বড় গোল কমপ্লিট হয়ে যাবে। এবং এর জন্য কি যে একটা প্র্যাকটিস এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে যুক্ত করার চেষ্টা করুন। তার জন্য খুঁজে বের করুন এমন একজন মেন্টর যার সঙ্গে আপনি রিলেট করতে পারেন এবং তার কমিউনিটিতে যোগ দিন। এবং যে ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন তাদের যে ফিডব্যাক আসছে সেই ফিডব্যাকগুলো নিয়ে আলোচনা করুন, ভিউয়ারদের সাথে আলোচনা করুন, যাতে আপনি আপনার সাবজেক্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন এবং শেখা কোনোদিনও বন্ধ করবেন না। নেভার স্টপ লার্নিং। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। যদি আপনি ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এইটুকুই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।